আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মশাল একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে তোমরা জেনে গেছো এটি তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর তোমাদের আগামী বছর অর্থাৎ সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর এই চ্যানেলে প্রতিটি বিষয়ের উপর ধারাবাহিকভাবে ভিডিও ও সাজেশন দেওয়া হবে। তাই দেরি না করে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকনটি চালু রাখো, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিওটি সাথে সাথে পেতে পারো। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করো ও কমেন্টস করে তোমরা জানিয়ে দাও কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছো, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছো কমেন্টস করে জানিয়ে দাও। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের নমুনা অ্যাসাইনমেন্টের গণিত বিষয়ের সমাধান নিয়ে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়া ছিল ষষ্ঠ শ্রেণীর দেওয়া ছিল যে চতুর্থ অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে ও অষ্টম অধ্যায় থেকে এই সকল অধ্যায় থেকে তোমাদের এখানে উল্লিখিত তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্ন নং 1 দেওয়া ছিল 5x² - 2xy + 3y², x² - 3xy, -y² + 5xy তিনটি বীজগণিত রাশি হলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে তিনটি বীজগণিত রাশি, এটি প্রথম রাশি, এটি দ্বিতীয় ও এটি তৃতীয় রাশি। ক নম্বর অপশনের মধ্যে ছিল প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। খ নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে রাশি তিনটির যোগফল নির্ণয় করো। গ নম্বর x এর মান 3 অর্থাৎ x = 3, y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল কোণ ABC = 60 ডিগ্রি এর আলোকে এর নিচে এটি ছিল উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে নিচের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এইভাবে প্রশ্ন 3 নম্বর উদ্দীপক আছে, এর মাধ্যমে তিনটি ক খ গ এই তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের সকলের কাছে আছে, তোমরা অ্যাসাইনমেন্টটি দেখে তারপরে আমার দেওয়া সমাধান থেকে ভালোভাবে বুঝে লিখে তারপরে তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। আমার এই ভিডিওটি ভালোভাবে দেখে তারপরে তোমরা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করো। তো তোমাদের কাছে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটি দেখবে। আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা সহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ষষ্ঠ সপ্তাহের নমুনা অ্যাসাইনমেন্টের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সমাধান নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রশ্ন 1 নম্বরে ছিল 5x² - 2xy + 3y², x² - 2xy, -y² + 5xy তিনটি বীজগণিত রাশি, এটি ছিল তোমাদের উদ্দীপক। এখন ক নম্বর প্রশ্নের মধ্যে বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। এটা সমাধান হবে প্রথম রাশিটি, আমরা এখান থেকে উদ্দীপক থেকে প্রথম রাশিটি লিখব। তো এখানে বলছিল পদ সংখ্যা কয়টি কি কি। তো জেনে রাখা ভালো যে পদ সংখ্যা আলাদা করার জন্য যে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয় আমরা সকলেই জানি যে প্রক্রিয়া চিহ্ন 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ। প্রক্রিয়া প্রতীক 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ। এই প্রক্রিয়া প্রতীক দ্বারা এই পদগুলোকে আলাদা করা হয়। তাহলে রাশিটির পদ সংখ্যা 3টি যথাক্রমে প্রথম পদটি হচ্ছে 5x², তার দ্বিতীয় পদ হচ্ছে -2xy, তৃতীয় পদ হচ্ছে +3y²। তাহলে শুরুতে প্লাস দিতে হয় না। খ নম্বর প্রশ্নের মধ্যে বলছিল যে রাশি তিনটির যোগফল নির্ণয় করো। সমাধান, রাশি তিনটি যথাক্রমে আমরা তিনটি রাশি উদ্দীপক থেকে ধারাবাহিকভাবে লিখবো, তিনটি রাশির যোগফল করব। তো আমরা রাশি তিনটি এইভাবে লিখবো, মানে প্রথম রাশি লিখলাম প্লাস, দ্বিতীয় রাশি লিখলাম প্লাস, তৃতীয় রাশি লিখলাম। অর্থাৎ আমরা জানি একই চিহ্ন যদি হয় তাহলে প্লাস হয়, অর্থাৎ এই 5x² প্লাসের, এই x² প্লাসের, তাহলে 5x² আর x² যোগ করলে 6x² হয়। এখানে -2xy আছে, এখানে -3xy আছে, অর্থাৎ এখানে 3টে xy আর 2টে xy যোগ করলে 5টে xy যোগ হবে। এই কারণ এটাও মাইনাসের এটাও মাইনাসের, একই চিহ্ন যদি হয় তাহলে প্লাসের হয়। একই চিহ্ন হলে সবসময় যোগ করতে হয়। তাহলে এটা যেহেতু মাইনাসের এটাও মাইনাসের, তাহলে 3xy আর 2xy যোগ করলে 5টা xy, 3টা y² এর 3টা y², তারপর হচ্ছে এখানে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, y² এর y², প্লাসের প্লাস, 5xy। তাহলে এখানে 5xy মাইনাসের আর প্লাসের 5xy কাটা থাকতেছে 6x², আর এখানে হচ্ছে 3টা y² থেকে একটা y² যদি বাদ দেই ভিন্ন চিহ্ন, এটা প্লাসের এটা মাইনাসের ভিন্ন চিহ্ন, সে কারণে আমরা বিয়োগ করলে 3টা y² থেকে একটা y² যদি আমরা বিয়োগ করি তাহলে 2টা y² পাওয়া যায়। তাহলে এখানে যারা 6x² + 2y² লিখবা এটি উত্তর হবে। তারপরে তোমরা এখানে 6 আর 2 থেকে 2 কমন নিতে পারো, 2 কমন নিলে 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাওয়া যায়।
আর এক্স স্কোয়ার প্লাস এর প্লাস 2 আগে কমন নিয়ে গেছি, থাকতেছে ওয়াই স্কোয়ার। তো গ নাম্বার প্রশ্নটি ছিল x সমান সমান 3 y সমান সমান 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। সমাধানে দেওয়া আছে x এর মান 3, y এর মান 2। প্রথম রাশি থেকে তৃতীয় রাশি আমরা বিয়োগ করব। তো প্রথম রাশি লিখলাম, বিয়োগ আমরা তৃতীয় রাশি লিখলাম। তাহলে 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার তারপরে মাইনাসে প্লাস y স্কোয়ার এর y স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 5xy। তো এখানে 5x স্কোয়ার বসাইলাম, তারপরে মাইনাসের 2xy, এখানে আছে মাইনাসের 5xy, যোগ করলে 7টা xy, 3টা y স্কোয়ার একটা y স্কোয়ার যোগ করলে 4টা x স্কোয়ার 4টা y স্কোয়ার হয়। তাহলে 5 এর 5 আমরা x এর মান বসাবো, x এর মান 3 বসাইলাম, স্কোয়ার দিলাম, মাইনাসের মাইনাস 7 এর 7, x এর মান 3 বসাইলাম, y এর মান 2 বসাইলাম, প্লাস এর প্লাস 4 এর 4, y এর মান 2 বসাইলাম, তারপর স্কোয়ার দিলাম। তাইলে আমরা জানি 3 এর বর্গ করলে 9 কে 5 দ্বারা গুণ করলে 5 নং 45 অর্থাৎ 45 হয়, মাইনাসের মাইনাস 3 7 21 দুগুণে 42 প্লাস এর প্লাস, এখানে 2 দুগুণে 4, 2 এর বর্গ করলে 4 হয়, 4 কে 4 দ্বারা গুণ করলে 4 4 16 হয়। 45 আর 16 একই চিহ্ন প্লাসের, এই জন্য যোগ করলে 61 হয়, মাইনাস 42 এর 42, 61 থেকে 42 বাদ দিলে 19 পাওয়া যায়। এটাই ছিল গ নম্বরের। তো আমি দ্রুত বলার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটি যেন লম্বা না হয়, সে কারণে একটু দ্রুত বলতেছি। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তোমরা স্টপ করে তারপরে লিখবা। প্রশ্ন 2 নম্বর সৃজনশীল প্রশ্নের মধ্যে ছিল যে কোণ ABC ইকুয়াল টু 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে ক নম্বর প্রশ্নের মধ্যে বলছে কোণ ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। সমাধান হবে যে কোনো রশ্মি BC আঁকি। আমরা যে কোনো একটি রশ্মি BC আঁকবো, এই যে কোনো একটি রশ্মি BC আমরা আঁকবো, তারপর BC আঁকবো চাঁদার কেন্দ্রে B বিন্দুতে, চাঁদার কেন্দ্রের মধ্যে তোমরা B বিন্দুতে চাঁদার যে কেন্দ্র আছে সেই কেন্দ্র বসাইবা। তারপরে এবং এর সরলরেখা BC বরাবর আমরা সরলরেখাটা অর্থাৎ বসাবো। তারপরে ডান দিক থেকে চাঁদার স্কেলে অর্থাৎ এই ডান দিকে আমরা কি করব, 60 ডিগ্রি নির্দেশক দাগের উপর একটি বিন্দু স্থাপন করব, একটি বিন্দু চিহ্নিত করব এবং চিহ্নিত স্থানকে আমরা এর দ্বারা চিহ্নিত করব। চাঁদাটি সরিয়ে B এর রশ্মি আঁকি, এটি হবে নির্ণয় অর্থাৎ ABC এর 60 ডিগ্রি। খ নম্বর প্রশ্নের মধ্যে ছিল কোন ABC কে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। তাইলে কোন ABC কে সমদ্বিখণ্ডিত করা হলো রুলার ও কম্পাসের সাহায্যে। তোমরা প্রথমে BC একটি রেখা আঁকবা, BC একটি রশ্মি আঁকবা, রশ্মি আঁকার পরে B কে কেন্দ্র করে একটি চাপ আঁকবা, বৃত্তচাপ আঁকবা। তারপরে যেন এই বৃত্তচাপ P এবং Q বিন্দুতে ছেদ করে, তারপরে Q কে কেন্দ্র করে এবং P কে কেন্দ্র করে অবন্তরে অর্থাৎ P এবং Q বিন্দুর অবন্তরে দুইটি বৃত্তচাপ আঁকবে, যেমন দুই বৃত্তচাপ দ্বয় D বিন্দুতে ছেদ করে, তাহলে B দিয়ে বরাদ্দ করে দিবা, বর্ধিত করে দিবা, তাহলে তোমার এখানে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করা হলো। ঘ নম্বর প্রশ্নের মধ্যে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দাও। সমাধান খ হতে প্রাপ্ত চিত্র, আমরা খ নম্বর থেকে যে প্রাপ্ত চিত্র পাইছি চিত্রের আলোকে আমরা বর্ণনা দিব। তো এখানে বর্ণনাটি হচ্ছে B কে কেন্দ্র করে, এই যে B কে কেন্দ্র করে তোমরা B দেখতেছো, B কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে, আমাদের সুবিধা মতো একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি। আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব, যে কোনো পরিমাণ একটি চাপ আঁকবো, যেন AB ও BC কে অর্থাৎ AB ও BC কে P ও Q বিন্দুতে ছেদ করে, AB ও BC P ও Q বিন্দুতে ছেদ করে, P ও Q কে কেন্দ্র করে অর্থাৎ P এবং Q কে কেন্দ্র করে এর অর্ধেক এর বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোন ABC এর অভ্যন্তরে, কোন ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দ্বয় পরস্পর D বিন্দুতে ছেদ করে। এই যে বৃত্তচাপ অঙ্কন করি যেন তা পরস্পর D বিন্দুতে ছেদ করে। তাহলে B ও D যোগ করি, B ও D আমরা যোগ করব এবং বর্ধিত করি, তাহলে যোগ করি এবং বর্ধিত করি, আমরা বর্ধিত মানে বাড়ানো, আমরা বাড়িয়ে দিব করি, তাহলে কোন ABC, BD রশ্মি দ্বারা সমখণ্ডিত হলো। কোন অর্থাৎ এখানে বলা হয়েছে রশ্মি BD রশ্মি দ্বারা সমদ্বিখণ্ডিত হলো, এই BD রশ্মি দ্বারা সমদ্বিখণ্ডিত করা হলো। এই ছিল তোমাদের গ নম্বর উত্তর। 3 নম্বর প্রশ্নের মধ্যে ছিল একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। তোমাদের পরিসংখ্যান চ্যাপ্টার থেকে এটি দেওয়া হয়েছে, সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। প্রথমে সে 50, তারপরে 45, 48, 49, 60, 58, 57, 45, 47, 45, 43, 42, 47 এই সংখ্যাগুলো সে লিখলো। ক নম্বর প্রশ্নের মধ্যে বলছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো। আমরা জানি বিন্যস্ত দুইভাবে করা যায়, একটি হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, আরেকটি হচ্ছে অধক্রমে। ঊর্ধ্বক্রম বলতে আমরা ছোট থেকে বড় বুঝি, আর অধক্রম বলতে আমরা বড় থেকে ছোট বুঝি। যে কোনো একভাবে সাজালেই হবে। আমি এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দেখাই দিছি।
তো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আমরা। এখান থেকে সবচেয়ে ছোট হলো 42, তারপর হলো 43, এইভাবে আমরা ছোট থেকে বড় যে উপাত্তগুলো যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 42, তারপর হচ্ছে 43, তারপর হচ্ছে 45, এভাবে 45 তিনবার আছে আমরা তিনবার লিখলাম, তারপরে 47 আছে দুইবার, 47 দুইবার লিখলাম, 48, তারপরে 49, তারপরে 50, 57, 58, 60, এভাবে ধারাবাহিকভাবে আমরা ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজিয়ে লিখলাম। খ নম্বর প্রশ্নের মধ্যে বলছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। উপাত্তগুলোর গড় নির্ণয় করো, তো সমাধান হবে উপাত্তগুলোর সমষ্টি। আমরা জানি গড়ের সূত্র হচ্ছে উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তো এখানে প্রথমে উপাত্তগুলোর আমরা সমষ্টি বের করব। আমরা যে সাজাইছি সেখান থেকে লিখতে পারো, অথবা উদ্দীপকের মধ্যে যেই উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো তোমরা লিখতে পারো, অর্থাৎ এখানে যোগ করতে হবে। তাহলে সমস্ত যেই উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো অর্থাৎ সংখ্যাগুলো আমরা লিখলাম, মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিলাম। ক্যালকুলেটরের সাহায্য নিয়ে তোমরা যোগ করে দেখবে যে 636 হয়। এবং উপাত্তগুলোর সংখ্যা, এখানে আমরা যদি উপাত্তগুলোর সংখ্যা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে 13। তাহলে অতএব উপাত্তগুলোর গড়ের সূত্র হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। উপাত্তগুলোর সমষ্টি আমরা 636 পাইছি, উপাত্তগুলোর সংখ্যা 13 পাইছি। 636 কে 13 দিয়ে ভাগ করলে 48.92, দুই গড় নিব, দশমিকের পরে 2 পর্যন্ত নিয়ে প্রায় লিখে দিব। অতএব নির্ণয় গড় হচ্ছে যে 48.92 প্রায়। দশমিকের প্রত্যেকটি অঙ্ককে একটি করে পড়তে হয়। ঘ নাম্বার উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করা বলছে, উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে। তো উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আমরা। উপাত্তগুলোর যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাইলাম 42, 43, 45 এগুলো আমরা সাজাইছি। এটা ক নাম্বার। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আমরা। মানের ঊর্ধ্বক্রমে সাজালাম, ছোট থেকে বড় সাজালাম। উপাত্তগুলোর সংখ্যা 13, যা বেজোড় সংখ্যা, এই জন্য বেজোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্রটি লিখলাম। তো বেজোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্রটি হচ্ছে মধ্যক সমান উপাত্তের সংখ্যা যোগ 1/2 তম পদ। তো উপাত্তের সংখ্যা ছিল 13, যুগের যুগ 1 এর 1, বাইয়ের নিচে 2 এর 2 তম পদ। 13 আর 1 এর যোগ করলে 14, নিচে 2 এর 2, 14 কে 2 দ্বারা ভাগ করলে 7, অর্থাৎ 7 তম পদ হবে মধ্যক। তো এখানে যে আমরা 7 তম পদ দেখি, তাহলে 1 2 3 4 5 6 7, 7 তম পদ আছে 47। এই 47 হবে নির্ণয় মধ্যক। আমরা মধ্যক নির্ণয় করে ফেললাম, এখন প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে প্রচুরক নির্ণয় করার জন্য আমরা জানি প্রচুরকের সংজ্ঞা ছিল প্রদত্ত উপাত্তের মধ্যে যে সংখ্যাটা সর্বাধিকবার থাকে সেই সংখ্যা হচ্ছে প্রচুরক। তাহলে আবার আমরা যদি প্রদত্ত উপাত্তগুলো লিখি, তাহলে এই উপাত্তগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি 45 সংখ্যাটি সর্বাধিকবার, অর্থাৎ 3 বার আছে। তাহলে এই যে সংখ্যাটি এই উপাত্তগুলোর মধ্যে বা এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে 45, 3 বার, সেই জন্য প্রচুরক হবে 45। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করো এবং তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থেকো সবাই।